আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা একটু অ্যালভিয়ন আমাদের যে বিজ মোশন অ্যাপস, আমরা যারা অ্যাপসটা ইউজ করি অ্যাপসটা সম্পর্কে একটু জানবো। বেসিক্যালি আমরা অ্যাপস ইউজ করার সময় অনেক ধরনের ঝামেলায় সৃষ্টি হয় বা ঝামেলার দিকে ফেস করি। তো আমরা আসলে অ্যাকচুয়ালি জানবো কীভাবে আমরা অ্যাপসটা ইউজ করবো বা অ্যাপসের যে পারপাসগুলো আছে পারপাসগুলো আমরা কীভাবে ফ্রুটফুল করব। তো আমরা যখন অ্যাপসটা লগ ইন করবো, ম্যাক্সিমাম মনে করেন আমি একজনের আইডি এখানে লগ ইন করে নিয়েছি, একজন ভদ্রলোকের আইডি। আপনারা যার নিজ আইডি লগ ইন করার পর দেখবেন যে আসবে ম্যাক্সিমাম ওয়ান ডিভাইস ইরোর। তখন আপনারা উদ্বেগ হয়ে যান, আল্লাহ ম্যাক্সিমাম ওয়ান ডিভাইস ইরোর, হোয়াট ইজ দিস। এখানে উদ্বেগ হওয়ার কিছু নেই। ম্যাক্সিমাম ওয়ান ডিভাইস ইরোর শো করার সাথে আপনারা হেড অফিসে ফোন দিবেন, হেড অফিসে আপনাদের ডিভাইসটা ক্লিয়ার করে দেওয়া হবে। ডিভাইসটা যখন ক্লিয়ার করে দিবে তখন আপনি আবার যখন লগ ইন দিবেন আপনার আইডি আর পাসওয়ার্ড দিয়ে, এইচআর ডিপার্টমেন্ট থেকে যে আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে, তখন আপনারা ইজিলি লগ ইন করার পর এই পেজটা আপনাদের এখানে শো করবে। আপনার নাম, ওয়েলকাম ব্যাক দেওয়ার পর আপনার নাম আসবে। আপনি এখানে দেখতে পাবেন এখানে যে 3 ডট যেটা আছে, এই 3 ডটে প্রোফাইল ইনফো, আপনার প্রোফাইল ইনফো সম্পর্কে আপনি জানতে পারবেন, যেমন এমপ্লয়ি কোড, আপনার মোবাইল নাম্বার, আপনার ডেজিগনেশন, আপনি কি এরিয়া ম্যানেজার না আরএসএম না এমপিও, আপনার কোন মার্কেটে আপনি কাজ করেন, আপনার এরিয়া, আপনার ডিপো, আপনার যেমন আমাদের এখানে যে ডিপার্টমেন্ট আমরা কাজ করি ফার্মা ন্যাশনালে, যেহেতু আমরা ফার্মাতে কাজ করি, আমাদের ফার্মা, আমাদের কোড হেড, ক্রেডিট লিমিটটা আপাতত দরকার নেই, ব্যালেন্সও দরকার নেই, এই বুকটা এমন দরকার নেই। আমরা যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই চেঞ্জ করবো, এগুলো আমাদের দরকার নেই। আমি জাস্ট বেসিক্যালি দেখালাম, দেন আমরা ব্যাক দিলাম। আমরা প্রোফাইল ইনফো বা সেটিংসে বা লগ আউট করতে চাইলে এই যে লগ আউট করে দিলে আপনারা এখানে ওয়ার্নিং আর ইউ শিউ টু লগ আউট, তখন আপনারা দিবেন ইয়েস দিলে এটা ইজিলি কী হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে। ঠিক আছে। সো আমি একটু আবার দেখাচ্ছি, আমি জাস্ট লগ আউট সিস্টেমটা দেখাইলাম। আমি একটু আবার দেখাচ্ছি, এটা আমি আইডি দিলাম, দেন পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পর এইভাবে ডাটাটা শো হবে। ঠিক আছে, এইভাবে শো হওয়ার পর সিনক্রোনাইজিং হচ্ছে দেন উইল গেট দ্য পেজ আওয়ার ফ্রুটফুল পেজ। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাটেন্ডেন্স। কীভাবে আপনি অ্যাটেন্ডেন্সে দেবেন, আপনি অ্যাড অ্যাটেন্ডেন্সে গিয়ে অ্যাটেন্ডেন্সে ক্লিক করলেন। ঠিক আছে, অ্যাটেন্ডেন্সে ক্লিক করার পর আপনি কি মর্নিং শিফটে কাজ করছেন না ডে শিফটে কাজ করছেন। আপনি যদি মর্নিং শিফটে কাজ করেন আপনি মর্নিং শিফটে ক্লিক করবেন। ইন মানে আপনি অ্যাটেন্ডেন্স দিচ্ছেন, ইন দিলেন। দেওয়ার পর দেন আপনার এখানে আপনার অ্যাটেন্ডেন্স বা ছবি যেটা আপনি নিতে চান, আপনি এইভাবে একটা ফেস কার্ড ছবি নিলেন, আপনার ক্রিয়েটেড ছবি আপনি ক্লিক করলেন। সাপোজ এইভাবে আমি ছবিটা নিলাম, নেওয়ার পর এই যে এটা এখানে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর কমেন্টস বা আপনি কিছু একটা লিখলেন, আপনি কোন এরিয়াতে কাজ করেন। আপনি কাজ করেন মনে করেন রংপুর আপনার মার্কেট, বা লিখলেন রংপুর ডোমারে কাজ করেন, আপনি সাপোজ লিখলেন ডোমার, একটা কমেন্টস লিখলাম, দেন ওকে। দেন অ্যাটেন্ডেন্স সাবমিটেড সাকসেসফুলি চলে গেছে। এটা তো মর্নিং শিফট অ্যাটেন্ডেন্স কি নিউ নোটিস আপনি চেক করতে চান, নিউ নোটিস অ্যাভেলেবেল কী নোটিস আপনার জন্য আছে। যাই হোক, এটা আমরা দেখলাম। অর্থাৎ আপনার অ্যাটেন্ডেন্সটা কি সকালেরটা চলে গেল। আপনি যদি এখন আউট করতে চান, অ্যাটেন্ডেন্স আউট, আপনি বের হয়ে যাবেন, তখন আপনি আউটে ক্লিক করবেন। আউটে দিয়ে মর্নিং শিফটে আউট দিবেন না, তখন আপনি আউটে ক্লিক করবেন। মানে আপনার অ্যাটেন্ডেন্স একটা ছবি নিলেন, প্রয়োজনে একটা ছবি নিলেন, এই ছবি নিয়ে আউট, শেষ। কমেন্টস আপনি যেখানে কাজ করেন, সাপোজ রংপুর ডোমার, আমি এটা জাস্ট এক্সাম্পল, আপনি কোন মার্কেটে কাজ করেন মার্কেটের নাম লিখলে হলো, রিজিয়নাল মার্কেটটা। অ্যাটেন্ডেন্স সাবমিটেড সাকসেসফুলি, এটা কি আউট হয়ে গেল। ঠিক আছে। সো মর্নিং শিফটেরটা ইন এবং আউট হইলো, 2টা আমি ঢুকছি, 3টায় বেরোইছি, মানে এটা দেখালাম। আপনারা সকাল 8:30 বা 9টায় অ্যাটেন্ডেন্স দিবেন। এটা আপনার মর্নিংটা শেষ হয়, ধরুন দুপুর কারো শেষ হয় 2টায়, কারো 12টা, যখন তখন আউট দিয়ে দিলেন। এভাবে মর্নিংটা ইভিনিংটাও সেম। তার মানে আমার অ্যাটেন্ডেন্সের আইটেমটা শেষ, আমরা অ্যাটেন্ডেন্সটা দেখলাম। এখন আমরা দেখব কীভাবে আমরা ডক্টর এন্ট্রি দিব। আমরা ডক্টর এন্ট্রির জন্য আমরা এখানে দেখতে ডক্টরে ক্লিক করলেন, এই যে প্লাস চিহ্ন যেটা দেখতে পাচ্ছেন, প্লাস চিহ্ন ক্লিক করলেন, ডাক্তারের নাম,
ডাক্তারের নাম, অ্যাড্রেস, ঠিক আছে, অ্যাড্রেস লিখলেন আপনি কোন অ্যাড্রেস, তার ডিগ্রি, ডাক্তারের ডিগ্রি, এখানে যে ডিগ্রিটা আপনার সাপোর্ট মনে হয় ওই ডিগ্রিটা ধরে এখান থেকে আপনি ডান দিবেন। তারপর ডেজিগনেশন যে ডেজিগনেশন হয় ওই ডেজিগনেশন নিয়ে আপনি ডান দিবেন। তারপর স্পেশালিটি, ডাক্তার স্পেশালিটিটা কি, এখান থেকে যেটা পছন্দ হয় এখানে ঘর আছে, এই ঘরের মধ্যে যে ঘরটা যেটা এটার ওনার স্পেশালিটি ওইটা দিয়ে ডান দিবেন। ব্র্যান্ড, আপনি ডাক্তারটা কোন ব্র্যান্ডের জন্য কাজ করছে ওই ব্র্যান্ডটা এখান থেকে যেটা ওইটা ধরুন উনি আমাদের অ্যাকশন এক্সার নিয়ে কাজ করে, অ্যাকশন এক্সারে ক্লিক করে আমরা এটা ক্লিক করে আমরা ডান দিব। জাস্ট দেখানোর জন্য বললাম, এখানে প্রয়োজন নেই। সেম সাব স্পেশালিটিরও সেম সিলেক্ট করতে হবে আমাকে এখান থেকে। তারপর আমার এখানে ইনস্টিটিউশন, কোন ইনস্টিটিউশনে কাজ করে আমার বের করতে ডান দিতে হবে। ব্র্যান্ডের ক্ষেত্রে তো আমি বলেছি, চেম্বারটাও দিতে হবে, চেম্বার এখানে কোন চেম্বারে, চেম্বারের নাম, চেম্বারের অ্যাড্রেস, প্র্যাকটিস সপ্তাহে কয়দিন উনি প্র্যাকটিস করেন, 1 দিন 2 দিন বা 3 দিন, ফোন নাম্বার দিবেন ডাক্তারের, কী টাইপ চেম্বার, এটা ক্লিনিক না হসপিটাল, এটা আপনি ক্লিক করতে একটা ছবি দিতে পারেন, দেন ডান দিয়ে দিলেন। ডান এখন নিচ্ছেন, যেহেতু আমি ফর্মটা ফিল আপ করিনি। দেন ইমেল দিলেন ডাক্তারের মোবাইল নাম্বার, ডাক্তার কোন মার্কেটে বসে মার্কেটটা ক্লিক করতে হবে, সাব মার্কেটটাও ক্লিক করতে হবে এখান থেকে, এই যে সাব মার্কেটটা এখান থেকে ক্লিক করতে হবে, ঠিক আছে, এখানে ক্লিক করলে পাবেন আশা করি। তারপর ডিভিশন, কোন ডিভিশনে আছেন আপনাকে ডিভিশনটা দিতে হবে, মানে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে, থানা, ইউনিয়ন, রিলিজিয়ন মানে মুসলিম নন মুসলিম, ম্যারিটাল পারপাস স্ট্যাটাস দিতে পারেন, ম্যারিড আনম্যারিড। তারপর হবি ওনার পছন্দ, এগুলো যদি আপনি ইচ্ছা দিলেন, একটা প্রোফাইল ইমেজ দিলেন ডাক্তারের ছবি। আর যদি অনারিয়াম ডাক্তার হয় তখন অনারিয়াম ডাক্তারটা গ্যালারিতে সিলেক্ট করে নিয়ে জাস্ট সেভ দিয়ে দেন সাবমিট দিবেন। এখানে আমারটা নিচ্ছে না, কারণ যদি আমি ফিল আপ করিনি তাই। তো এবার ডক্টর এন্ট্রি দিয়ে গেল, ডক্টর এন্ট্রিটা দেওয়ার পর আমার এটা আপনারা তখন আসবে ডক্টর এন্ট্রি বা ডক্টর এডেড সাবমিটেড সাকসেসফুলি, তখন আপনারা পিএমডিতে বা হেড অফিসে ফোন দিলে আপনি যে ডাক্তারগুলো এন্ট্রি দিয়েছেন ওই ডাক্তারগুলো বললে হেড অফিস থেকে যখন ক্লিয়ারেন্স দিবে তখন আপনার প্রোফাইলে এইভাবে ডাক্তারটা শো করবে। এই ডাক্তারগুলো যেভাবে শো করছে, যেমন মনে করেন এখানে ডিএমএফ ডাক্তার আলাদা, ফিরোজ মেডিকেল হল, ডাইকোয়া বাজার, যেমন এখানে যে ডাক্তারটা চাইতেছেন ওই ডাক্তারটা তখন আপনি এখানে সার্চ দিলে চলে আসবে, বা এখানে ডক্টরটাকে আপনি খুঁজে পাবেন যে ডক্টরটা যেমন রবিউল ইসলাম ডাক্তার, এই ডাক্তারটার সব কিছু এখানে চলে আসছে, বায়ো চলে আসছে, এবার ডাক্তারটা বায়ো চলে আসবে যখন হেড অফিস থেকে ক্লিয়ারেন্স দেওয়া হবে। তো আমরা এখন জেনে গেলাম কীভাবে ডক্টর এন্ট্রি দেওয়া হয়। ঠিক সেম কেমিস্টটা আমরা এন্ট্রি দিব, এই যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন ডান পাশে, প্লাস চিহ্ন দেওয়ার পর এখানে যে ডাটাগুলো, যে নেম, অ্যাড্রেস, ফোন, এগুলো সবগুলো দেওয়ার পর একটা কেমিস্টের দোকানের ছবি তুলবেন, ছবি তুলে সাবমিট দিলে এখানে নিচ্ছে না, যেহেতু আমি এন্ট্রি করি নাই। সাবমিট দেওয়ার পর এখানে সাকসেসফুল সাবমিট আসার পর আপনারা ফোন দিবেন ডিপোতে, যার ডিপোতে ফোন দিবেন, ডিপো থেকে যখন ডিএসি ক্লিয়ার করে দিবে তখন এটা এইভাবে এক শো করবে, যে মনে করেন মাস্টার ফার্মাসি উনি এন্ট্রি দিয়েছে, ওনার বায়োটা এভাবে শো করছে, ঠিক আছে। তখন ডিপো থেকে যখন ওকে করে দিবে, ক্লিয়ারেন্স দিয়ে দিবে, তখন আপনার অ্যাপস অটোমেটিক অ্যাড হয়ে যাবে। ধরুন আমার একটা যে কোনো ফার্মেসি মাস্টার ফার্মাসি, এই মাস্টার ফার্মাসি নামে অ্যাড হলো। এখন আমি একজন এমপি হিসেবে কীভাবে প্রোডাক্টটা অর্ডার করবো, আমি কেমিস্ট্রি ঢুকবো, আমি কোন দোকান অর্ডার করছি, আমি ধরেন মাস্টার ফার্মেসিতে অর্ডার করছি, তখন ঢুকে অ্যাড অর্ডারে ক্লিক করবো। অ্যাড অর্ডারে ক্লিক করার পর আমার অর্ডারটা দিলাম, অর্ডারটা দেওয়ার পর আমার যে প্রোডাক্টটা আমি এন্ট্রি দিব, মনে করেন অ্যাকশন এক্সার দিব, অ্যাকশন এক্সারে ক্লিক করলাম, এখানে কোয়ান্টিটি আমি কয় বক্স দিব, 5 বক্স, 2 বক্স না 3 বক্স, যত 5 বক্স হলে 5 বক্স দেওয়ার পর ওকে দিলাম। ওকে দিলে এটা কি নিয়ে নিছে আমার, মানে এই যে এটা সে কী করলো, নিয়ে নিল, এখানে আমার নিয়ে নিল, সে তার কাছে চলে যাবে, তখন আমি এটা কী করব, অ্যাড অর্ডারে এটা অটোমেটিক্যালি কি পেয়ে যাবে। তারপর আসেন তার মানে আমি জেনে গেলাম কীভাবে এটা অর্ডার করতে হয়। তারপর আমার প্রোডাক্টগুলো সম্পর্কে আমি জানতে পারবো, কোন প্রোডাক্ট প্রাইস কীরকম, প্রোডাক্ট প্রাইস কেমন। তারপর কম্পিটিটিভ প্রোডাক্টটা সম্পর্কে আমরা এখনও কাজ করিনি, ইনশাল্লাহ সামনে কাজ করব। তাহলে আমরা ভাইটাল ফ্যাক্টরগুলো জেনে গেলাম, কীভাবে আমরা অ্যাটেন্ডেন্স দিব, আমরা ইন হব, আউট হব। তারপর আমাদের ডক্টরগুলো কীভাবে এন্ট্রি দিব, প্রেসক্রিপশানটা কীভাবে আমরা এন্ট্রি দিব, প্রেসক্রিপশানটা আমরা বেসিক্যালি প্রেসক্রিপশান লিস্টে গিয়ে এটাতে আমাদের প্রেসক্রিপশনটা দেখা যায়, আমরা প্রেসক্রিপশনটা দেখানো হয় না, এটা আমরা দেখাবো। তারপর আমরা ডক্টরকে এন্ট্রি দিব, কীভাবে প্রোডাক্ট অর্ডার করব, তারপর আমাদের প্রেসক্রিপশনটা কীভাবে এন্ট্রি দিব এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে।